হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজ আমি রান্নাঘর থেকে ভিডিও করছি অনেক দিন বাদে। তার মানে বুঝতে পারছো, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন হলো রাত্রেবেলায় রুটির জন্য করব। এটা তোমাদের রুটি তোমাদের ইচ্ছা মতন, রুমালি রুটি, নান, যেটা ভাল লাগে সেটা দিয়ে খেতে পারো। তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, যেরকম আমি বানাই। কেননা আজ শনিবার, ওর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিতে পারবো না। তো আমি এইভাবেই বানাই। আজকে যেটা বানাবো সেটা তো তোমাদের বলাই হয়নি। আজকে বানাবো বাটার পনির মশলা। তো চলো শুরু করা যাক। দেখিয়ে দিই কী কী লাগছে আজকে আমার বানাতে। ঘামটাকে ইগনোর করো, কিচ্ছু করার নেই। অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা দেখছো না আমার ভিডিও, আমি বুঝতে পারছি। কেউ একটু পাশে থাকো প্লিজ, রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। তোমাদের দিদিভাইয়ের রিকোয়েস্ট ধরে নাও। আমার থেকে যারা ছোট আছে তাদের জন্য দিদিভাই, বা আমার থেকে যারা বড় আছো তাদের জন্য বোন, এই রিকোয়েস্টটা তোমরা রেখো। এই যে লাগছে পনির, যেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু মালাই পনির, হ্যাঁ, এটা মালাই পনির। আর এই জলটা কেন নিয়েছি তোমাদেরকে বলবো। এই যে পিস মটর, সাফোলা মটর, যেটা আমি এটা ডিপে রাখতে হয়, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরকম করে। গুঁড়ো মশলা লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর লাগছে কাজু বাদাম, চারমগজ, আদা, পাকা লঙ্কা আর এক মিনিট। তো বন্ধুরা, এই জিনিসগুলো লাগছে। দেখো, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। এই দিয়ে আমি বাটার পনির মশলা বানাবো। আর যেটা লাগছে বাটার, তো লাগছে বাটারটা আমি না ক্যারি ব্যাগের মধ্যে রাখছি, গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। ফ্রিজ থেকে নিয়ে এসে রাখছি ওই জন্য। আর লাগবে একটু গরম মশলা আর কাসুরি মেথি, ব্যাস হয়ে যাবে। চলো শুরু করা যাক রেসিপিটা। বন্ধুরা, এই কড়াইটাকে প্লিজ ইগনোর করো, কিন্তু আমার কিছু করার নেই। কড়াইটা বানানোর একটাই কারণ, কড়াইটা মানে এত সুন্দর নিচ দিয়ে উঠে যাবে, মানে তোমরা, আমি রান্না করি ওই জন্য আমি বলতে পারছি। ওই জন্য এই কড়াইটাই করি। যদি কোনো কারণে তলায় আটকেও জানে, খুব সুন্দরভাবে ছেড়ে যায়। আরও কড়াই আছে যার জন্য আমি নামাই না। এই কড়াইটা ভাজাভাজি সব কিছু সুবিধা। তো যাই হোক, পনিরটা আমি কিন্তু ভাজবো না। পনিরটা কি করব বলো তো, এই জলটা গরম বসাবো, এর মধ্যে নুন দেবো, নুন দিয়ে গরম বসাবো, বসিয়ে এই দিয়ে বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে ভালো করে জলটা গরম করে পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পনির কী হবে, নুনটাকে অবজার্ভ করে নেবে আর পনিরটা সফট থাকবে। বাটার পনিরে আমি কোনোদিন পনির ভেজে করি না বন্ধুরা। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই যে বাটার দিয়ে দিলাম কড়াই। বাটার একটু বেশি করে দিয়ে, দাঁড়াও, চাটা ফুটে যাচ্ছে। এই বাটারটার মধ্যে এবার আমি একটু সাদা তেল অ্যাড করবো। বাটারটা পুড়ে না যায়। এবার সাদা তেলটা একটু গরম করে নিই। গরম করার পরে আমি এই যত টমেটো, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ, কাজু বাদাম সমস্ত কিছু, সরি সরি চলে গেল, ক্যামেরার দিকে তাকাতে গিয়ে সব পড়ে যাচ্ছে। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এগুলো একটু ভাজতে থাকি। টমেটোটা যতক্ষণ একটুখানি গলে আসলেই হবে, তাহলে এটার আমি পেস্ট বানাবো। জলটা বসিয়েছি, গরম হোক, ততক্ষণ আমি কি করবো বলো তো, এর মধ্যে নুন, যেরকমভাবে বলেছি তোমাদের, এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাকে জানিও কেমন লাগলো। সরি, এই যে এটা ভাজা ভাজা হতে থাকুক, আমি আবার আসছি। জলটা নামিয়ে নিয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা। এবার এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি ভাজবো না, একদমই ভাজবো না। এই দেখো বন্ধুরা, মশলাটা ভেজে নিয়েছি। আচ্ছা, আওয়াজ আসলে কিছু মনে করো না, বাচ্চারা খেলছে, আমার মেয়ের সাথে অনেক 2-3 জন খেলছে। ভেজে নিয়েছি, এটা একটু ঠান্ডা করে পেস্ট করে নেব, তারপরে আসছি, দাঁড়াও।
এই যে বন্ধুরা পেস্ট করে এইরকম হয়েছে, ফাইন পেস্ট করে নিয়েছি দেখো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর বাটার। এর মধ্যে একটুখানি আমি গোটা জিরে দেবো। এই তেল আর বাটার দিয়েছি, এখনো তেল আর বাটারটা করে গরমও হয়নি। বাটারটা যাতে পুড়ে না যায় তাই আমি আগে এই যে গোটা জিরে দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে নিই। কেউ চাইলে পুরোটাই বাটারে করতে পারো, যেহেতু গরম প্রচন্ড আমি পুরোটা বাটার দিয়ে নিই, অল্প তেল অল্প বাটার দিয়েই করছি। এবার এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। এই যে যত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার নুন দেব, নুনটা দিয়ে ফেলি। এই দেখ নুন। এবার এই মশলার জলটা একটু দিয়ে দেবো, মিক্সি বাটির মধ্যে মশলা আছে, এই যে মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে দেবো, এটা একটু ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা মশলাটা কষা চলছে পনিরের। এই এর মধ্যে এই মটরগুলো সব দিয়ে দিলাম। তোমরা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। নিরামিষের দিনে তোমাদের বানিয়ে দেখো, নিরামিষ ছাড়াও এমনিও পেঁয়াজ রসুন অ্যাড করেও দেখতে পারো, এটা ভালো হয়। দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটুখানি জল অ্যাড করবো। এই যে জল দিয়ে দিলাম, কেন পনিরে জল টানবে। পনিরগুলো দিয়ে দিলাম। এটা ফুটুক, ঘন হোক, তারপরে আসছি তোমাদের কাছে। এটা ফুটতে থাকুক, তারপরে কি কি দিচ্ছি দেখাচ্ছি। বন্ধুরা একটুখানি জলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারের জল মিশ্রণটা, এটা হলো সফলা মটরের বাটিটাই করে নিয়েছি। দেখাচ্ছি দাদা এটা কি করব। এই জলটা এই যে, এবার এর মধ্যে একটু নুনটা যে যার পরিমাণ মতন দেবে, হালকা একটু মিষ্টি অ্যাড করলাম। কেমন হয়েছে জানিও তোমরা। এইটা এবার ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। এবার এর মধ্যে যেটা অ্যাড করব, যেহেতু এক হাতে ভিডিও করছি বন্ধুরা ওই জন্য অসুবিধা হচ্ছে। এই যে সানরাইজের গরম মশলাটাকে আমি, গরম মশলাটা শেষ হয়ে গেছে, দিয়ে দিলাম। আর দেবো যেটা কাসুরি মেথি। আর লাস্টে একটু বাটার দেবো। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা কেমন হয়েছে জিনিসটা তোমরা বলো। আমার তৈরি হয়ে গেছে মটর পনির। দেখো কি সুন্দর ঘন হয়ে বসে গেছে। তো তোমরা জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে। আজকের মতন ভিডিওটা এমনি রইলো, আবার একটা নতুন ভিডিও দেখো তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা।